ব্যাক পার্ট স্পেয়ার টায়ার এই গাড়িটা আসলে এটার জন্যই আরও বেশি মার্কেট ডিমান্ড আপনার। এবং এটার অ্যান্ড্রয়েড প্লেয়ার, সানরুফ মানে সব কিছু লাগানো আছে। কারণ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে প্লাটিনামের পক্ষ থেকে নিয়ে আসছি টয়োটা প্রাডো। এটা একটা ডিফারেন্ট কালার। প্রাডো সাধারণত এই কালারটা অ্যাভেলেবল পাবেন না। জি জি। এটা ফুল লোডেড গাড়ি, 2003-এর মডেল, 2004-এর রেজিস্ট্রেশন, সানরুফ সহ ফুল লোডেড একটা গাড়ি। রাজকীয় গাড়ি, রাজকীয় গাড়ি ভাই। এই গাড়ি চললে আর কি অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, এটার সামনের গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো হিটিং বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ফ্রন্ট পার্ট থেকে শুরু করে হেডলাইটগুলো অরিজিনাল, যেভাবে আছে আপনার একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। টায়ারগুলো যে অবস্থা আছে আপনার বছরখানিক উপরে যাবে। আপনার লেফট সাইডের পার্টটা দেখেন, অসাধারণ ইনশাল্লাহ। সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এই গাড়ি গ্লাস অরিজিনাল না হলে গাড়ির প্রাইস কমে যাবে, আর গাড়ি অরিজিনাল হলে গাড়িটার আপনার রিকোয়ারমেন্ট ভালো থাকে। ওকে, 12 4L দুইটাই আছে। 12 4L দুইটাই আছে। আর এই হচ্ছে সিলিং ভাই, সানরুফ সহ কিন্তু সানরুফ সহ এবং সানরুফ সহ গাড়ি। এটা আমি সিলিংটা খুলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সানরুফ সহ, সানরুফ সহ গাড়ি এবং এটা হচ্ছে 7 সিট ভাই। 7 সিট। এটা সানরুফ সহ 7 সিট। এই সিটটা ফোল্ডিং করলে পিছে আপনার আরো জি জি সিট আছে, এটা ব্যাক ডোরটা খুললে। এটা হচ্ছে সানরুফ সহকারে এবং 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি। তো এটা প্রাডো 2003-এর মডেল, 2004-এর রেজিস্ট্রেশন। গাড়িটা একবারে ফ্রেশ, গাড়িটা চলে নাই। এই শেপের ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ। এটা ব্যাক পার্ট স্পেয়ার টায়ার এই গাড়িটা আসলে এটার জন্যই আরো বেশি মার্কেট ডিমান্ড। জি, আপনার ভিতর পার্টটা খুলে দেখাই। ভিতরে এনাফ স্পেস এবং এই সিটটা ফোল্ডিং করে রাখা যায়। আচ্ছা, সেক্ষেত্রে মাল বহন করা যাবে। মাল বহন করা যায়। আরেকটা মজার বিষয়, গাড়িটা কিন্তু এখান থেকে দেখলে বোঝা যায় না গাড়িটা এলপিজি করা, যেহেতু 2700 সিসি ইঞ্জিন। জি জি। এটা আর একটু তেলের খরচটা একটু বেশি, এই কারণে আপনার এলপিজি করা হওয়ার কারণে এটার আপনার তেলটা সাশ্রয়ী হবে, আপনার খরচটা কমবে। এবং এলপিজিটা করা হয়েছে মাত্র 1 মাস আগে। আচ্ছা আচ্ছা। গাড়িটা এলপিজি করার পরে গাড়িটা আমরা ওনার থেকে নিয়েছি। উনি এলপিজি 1 মাস আগে করছে, সবকিছু রেডি করা আছে। এবং এলপিজি সিলিন্ডারটা নিচে লাগানো, নিচে। আপনি এলপিজির জন্য আলাদা কোনো স্পেস, সিলিন্ডারের জন্য আলাদা স্পেস খাবে না। এবং গাড়িটা এলপিজি করা কি না এটা আপনার বুঝতে পারবেন না গাড়িটা কি আসলে। আচ্ছা, বোঝার কোনো ওয়ে নাই। বোঝার কোনো ওয়ে নাই। ফুল ফ্রেশ একটা ইউনিট। পিছের গ্লাসটা অরিজিনাল, আপনার সব লাগানো আছে গাড়িতে। এটা আমাদের আমরা কিছু লাগাই নাই, এটা এভাবে ছিল, এভাবেই কিনছি। এভাবেই কিনছি। আপনার পিছের ডোরটা, এটা কিন্তু 7 সিট। আর এই সিটটা কিন্তু নর্মালি 3 জন বসে। এটার মধ্যে এত স্পেস, যে ইচ্ছা করলে আপনারা একটু 4 জনও বসতে পারবেন প্রয়োজন হলে। হিউজ স্পেস পাবেন, হিউজ স্পেস আপনার। এবং এটার অ্যান্ড্রয়েড প্লেয়ার, সানরুফ মানে সব কিছু লাগানো আছে এটার মধ্যে। আপনার আল্লাহর মতে নিয়ে কোনো কাজ করা লাগবে না। চলেন এবার ইঞ্জিনের দিকে। গাড়িটা কিন্তু মাশাআল্লাহ বড় গাড়ি, দেখতে খুব সুন্দর ভাই, এবং দেখতে কোন সুন্দর গাড়ি। ভিআইপি পার্সেন্টের সেরা গাড়ি। এটার ভিআইপি হর্ন, তারপর এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা, এই যে ঠিক আছে এলপিজি সহ। এলপিজি এবং ব্যাটারিটাও বড়, ফুল ফ্রেশ একটা ইউনিট। আপনার একদম ফুল ফ্রেশ, নিশ্চিন্তে নিতে পারেন। অনেকে 2700 সিসি বলে চিন্তা করে যে তেলের খরচ বেশি হবে। জি, কিন্তু তেলের খরচ বেশি, ওটাকে সেভ করার জন্যই আপনার এলপিজি করা। আর একটা মজার বিষয়, এলপিজিটা যদি আপনার অনেক দিন হইতো, যেটা অনেক পুরাতন এলপিজি করা আছে 2-3 বছর, তাহলে গাড়ির কন্ডিশন খারাপ থাকতো। এবং গাড়ির ইঞ্জিনটাও গাড়ির সাথে অরিজিনাল এবং কোনো রকম সাউন্ড নাই, ফ্রেশ একটা ইউনিট। জি, আসলে দেখলে টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন। প্রয়োজনে আপনারা চলেন আমাদের থেকে বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা টেস্ট করে নিতে পারেন। এটা হলো টয়োটা প্রাডো 2003-এর মডেল, 2004-এর রেজিস্ট্রেশন, এলপিজি করা, 2700 সিসি ইঞ্জিন, কাগজ 25-26 পর্যন্ত আপডেট করা আছে। এই গাড়িটার প্রাইস রাখবো আমি 30,50,000 টাকা। আস্কিং প্রাইস 30,50,000 টাকা। আপনার কথা বললে কিছুটা কমাবো, এই আর কি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। প্লাটিনাম কার জন্য আসলে আমাদের এই বিশাল আকৃতির সুন্দর কালারের প্রাডোটা পাবেন আপনারা। জি, আমার মোবাইল নাম্বার 0181707845 প্লাটিনাম কার্জন 222 তেজগাঁ লিং রোড। আল্লাহ হাফেজ ভাই, বাবু ভাই, আসসালামু আলাইকুম।